যে মরণকালে আমার যেন গোবিন্দের কথাটা মনে পড়ে, মৃত্যুর সময় যেন আমার বিষয় চিন্তাটা না আসে। আর এটা কী করে হবে? যখন পৃথিবীটা আমার গোবিন্দময় হবে, তখন তো বিষয় মুক্ত হয়ে গোবিন্দের কথাটা আসবে। আমরা কি তা করতে পারছি? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে, অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ নামামৃত পান করে ভাগ্যবান। জয় নিতাই জয় গৌর, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে। গৌরের অশেষ কৃপার পাত্র আপনারা। মন্দিরে অনিন্দ সুন্দর গৌরের মধুর মূরতি, সরভুজ মূরতি। আর এই মূর্তিটি বড় দুর্লভ, সর্বত্র দর্শন পাওয়া যায় না। মূর্তির বানে তাকিয়ে দেখবেন রূপের কি ঝলক গো। জগতের সব নিরানন্দকে ছাপিয়ে দিয়ে পূর্ণ আনন্দে প্রকাশ। গৌরের কৃপা কণা ব্যতিরেকে গৌরের কথা, গৌরকে আস্বাদন করার যোগ্যতা আমাদের কই? আপনারা ভাগ্যবান ভাগ্যবতী। গৌরের রমণীয় মধুর কথা আস্বাদনে উপস্থিত হয়েছেন। নিরানন্দে জীবনের প্রতিটা ক্ষণ অতিবাহিত করছি আমরা। কে কি শান্তি খুঁজে পাচ্ছি, যে শান্তিকে পাবার জন্যে মনের বিকারে বিবিধ বস্তুর সাথে যুক্ত হচ্ছি। মনে ভাবি অর্থবিত্ত পাহাড় হলে বোধহয় শান্তি পেতাম, কিন্তু যাদের আছে তারা কি পেল? যাদের অর্থ আছে তারা কি বলতে পারবে যে আমি শান্তিতে আছি? না। জাগতিক বস্তুর প্রতি যত আমাদের মোহ আসবে, জগতের বস্তুর প্রতি আমাদের যত মোহ থাকবে, তত আমরা মোহগ্রস্ত হব। যে মোহটা পীড়াদায়ক। এই যন্ত্রণার শেষটা কোথায়? সুন্দর কথা বললেন কবিরাজ গোস্বামী। মহাপ্রভুর কণ্ঠে ধ্বনিত কথাটা, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, সেই দোষে মায়াতায় দেয় সংসার দুঃখ। পরিষ্কার কথা, ছোট্ট কথা। কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখতাই হচ্ছে জীবের কষ্টের কারণ। বলে সেবা কার্যে তো আমি ব্রতী আছি, গোবিন্দ সেবা করি,
প্রতিদিন ঠাকুরকে ভোগরাগ দিয়ে প্রসাদ নিচ্ছি, পাশাপাশি কথাগুলি আমরা তুলি। কিন্তু যেটা সত্য সেটা হলো যে বস্তুর প্রতি আমাদের গভীর ভালোবাসা, সেখানেই বস্তুর শক্তিটা পূর্ণাঙ্গ প্রকাশিত থাকে। যেখানে এই অনুভবটা লালসার বেড়াজালে আচ্ছন্ন নয়, কামনার অন্ধকারে নিমজ্জিত নয়, একটা শুদ্ধ চৈতন্যবোধ। দুর্লভ মানব জনমের চরম এবং পরম সার্থকতা এখানেই। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, সেই দোষে মায়াতায় দেয় সংসার দুঃখ। যেটা স্পষ্ট হয়ে সুখের কণ্ঠে ধ্বনিত হলো। উপবিষ্ট ভাগবতীয় কথামৃত আস্বাদনে ভক্তদের মাঝে ভারত সম্রাট, ভারত রত্ন স্বরূপ সমুদ্র হিমাচল ভূমিকে যিনি অঙ্গুলি হেলনে শাসন করলেন, তার আকাঙ্ক্ষা মৃত্যু ভয় থেকে ত্রাণ পাবার আশায় উপবিষ্ট তিনি। ধ্যানমগ্ন ব্যাসনন্দন ধীরে ধীরে বলতে লাগলেন, জন্মাধ্যস্য যত অন্যাধীতরত স্বার্থে স্বার্থে সবিজ্ঞ সরাট তেন ব্রহ্মা হৃদয় আদি কবয়ে। কথাগুলি যেন স্বগত কথা, যে কথার কোনো স্পর্শ আমাদের কানে প্রবেশ করলে হৃদয়ের সব যন্ত্রণাকে ধীরে ধীরে হৃদয় থেকে বের করে দেয়। আনন্দের বার্তা, অভিনব কথা, নিখিল বিশ্বের সমস্ত জ্ঞানের যেন পরিপূর্ণ রূপ। তেজবাড়ি মিদাং যথা বিনিময়ে যত্র ত্রিসর্গ মীর্ষা দাম্না সেন সদা নিরস্ত্র কুহকং সত্যং পরম ধীমহি। আমি পরম সত্যকে ধ্যান করি, যে সত্যের দিব্য প্রকাশে জীব জগতের সমস্ত বাসনা পরিপূর্ণতা লাভ করে। আমি কি চাইছি, আপনি কি চাইছেন, জগৎ কি চাইছে? একজন বলল কি, বাবা আমার মেয়েটা তো ঘর থেকে বের হয় না, কারোর সাথে মিশেও না, কোথায় যায় না, সদা ঘরে থাকে, শান্ত। ভক্তি যে কম তাও নয়, পাড়ার সকলেই তার প্রশংসা করে, ওর মেয়েটা খুব ভালো। চোখ দুটো তার টলমল করে উঠল চোখের জলে। বললাম, হ্যাঁ রে, চোখের জল কেন? তুই তো একটা ভালো মেয়েকে জন্ম দিয়েছিস, প্রশংসা করছিস, তা চোখে জল কেন? বলল, বাবা কলেজে যাব বলে মেয়েটা যে বেরিয়ে গেল আর ফিরে এলো না।
বলিস কি? বলে হ্যাঁ। বলে কোনোদিন ওই ছেলেকে দেখি নাই, আসে নাই। তো এমনটা হলো কেন? আমি বললাম যে মেয়ে তো তোর ঘরেই থাকতো, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতো না। বলে হ্যাঁ করতো। আমি বললাম তুই তোর বাইরেটা দেখেছিস, ওর ভিতরটা তো দেখিস নাই। বাইরে গিয়ে কথা বলা লাগে বাবা? দেখবেন বাচ্চাগুলি গভীর রাত পর্যন্ত এইগুলি করতে থাকে। তা এখন এর থেকে আমরা কি করে নিষ্কৃতি পেতে পারি? এর থেকে রক্ষার উপায় কি? যে জগৎ যে সময়টা অতিক্রান্ত হচ্ছে আমাদের, ঘরে বাইরে চিন্তা চেতনায়, ধর্মীয় কর্মে, গ্রন্থ সঙ্গে, ভক্ত সঙ্গে, ভক্তির বিভিন্ন মার্গ, সুন্দর কথা, পারিপার্শ্বিক সমস্ত সৌন্দর্যের মধ্যে থেকেও আমরা যদি শান্তিকে খুঁজে না পাই, তাহলে শান্তি কোথায়? কি করে আপনি শান্তি পাবেন? শুনতে এসেছেন ভাগবতীয় কথা, গোবিন্দের লীলামৃত, অমৃত যাহা পান করলে জীবের মৃত্যু হয় না। এহেন অমৃতময় কৃষ্ণ কথা প্রতিনিয়ত আস্বাদন করে, আশ্রয় করেও আমরা যন্ত্রণার হাত থেকে মুক্ত হতে পারছি না। তাহলে উপায়? যেটা ব্যাসনন্দন প্রথমেই বললেন, যে সমস্ত পদার্থে সদ্রূপে বিদ্যমান, যেহেতু সৎরূপে তিনি প্রকাশ, সেখানে তো অসৎ থাকতে পারে না। বস্তুটি যদি সতের আলোকে আলোকিত থাকে, সেখানে অসততা থাকে না। হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা, ভগবত ভজন, সঙ্গ, এগুলি সবই সত্যের আলোকে আলোকিত। জড় নয়, চৈতন্য রূপে। যদি জড় না হয়, যদি চৈতন্য স্বরূপ হয়, তাহলে সেখানে জড়তা কেন থাকবে? জীবনের যন্ত্রণা, কদর্যতা, কুৎসিত, এগুলি তো জড়তা। সুখদেব বললেন যে বস্তুটি জড়তামুক্ত। পরতন্ত্র নয়, স্বয়ং প্রকাশ রূপে, নিজেই প্রকাশমান। আপনাকে খুঁজতে হবে না। প্রকাশ ভূমিটা এখানে স্বভাবতই এমন স্তরে রয়েছে যেখানে ওই সত্য আলোকময়, আর যেখানে আলোক থাকে সেখানে তো অন্ধকার থাকবে না। কিন্তু স্বরূপ আস্বাদনে এর বিরোধ ভূমিটা কোথায়? বিরোধ ভূমিটা নির্ণীত হয়েছে যে মানবের ভিতরে একই সাথে দুটো মন ক্রিয়াশীল থাকে। একটা মন চেতন মন, আর একটা মন অবচেতন মন। বলে কেমন সেটা? চেতন মনে সকলেই আমরা
আত্মনিয়োগ করেছি হরিকথায়, কিন্তু মনের গভীরে অবচেতন মনে কার কি চিন্তা এটা কিন্তু স্পষ্ট হয়ে ধরা পড়ছে না। আপনি বসেছেন ভাগবত শুনতে, কথাগুলি যদি আপনার মন মতো হয় তাহলে আপনার মনোসংযোগে আসবে। মন মতো বলতে যে আপনার মনের গ্রহণযোগ্যতা যতটুকুন আছে, এই যোগ্যতার প্রকাশ থাকে ব্যক্তির সদ্বস্তুতে নিবেদিত প্রাণের সীমানায়। সেটা কেমন? মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। দেখুন সত্য কিভাবে ধরা পড়ে। যেখানে মায়ার প্রকাশ থাকবে, গোবিন্দ স্মৃতিজনিত যে আনন্দ সেটা স্থির থাকবে না। আর এখানে যে স্বভাবজাত কর্ম আমাকে তাড়িত করে সেটা হলো যে আমার কানে যখনই কোনো শব্দে প্রবেশ করে, সেই শব্দ যদি আমার মন তাকে গ্রহণ না করে তাহলে সেই মন বিপরীতভাবে যাবে। যার কারণে আমরা ভাগবত শুনতে এদিক ওদিক তাকাচ্ছি, আন কথা মনে পড়ছে, আপনি কথা বলছেন না, কারণ এই ভাগবত আসরটা তো আর নামযজ্ঞের আসর না। নামযজ্ঞের বাদ্যযন্ত্র এবং নামের যে শব্দটা, সেই শব্দ কিছু দূরে থাকা ভক্তকে আকর্ষণ না করলে সে একের সাথে অপরের সাথে কথা বাক বিনিময় করে, কথা বলে। কিন্তু ভাগবত এখানে এসে যদি আপনি কথা বলতে যান তাহলে পাশের শ্রোতা যে শুনছে সে বলবে, এই মনি কথা বলো না। তা আপনার আমার মনে যখন এই বাইরের চিন্তাটা আসবে তখন আপনি এই সতের সাথে তো যুক্ত হতে পারছেন না। যার প্রকাশটা আরো গভীরে রয়েছে, সেই গভীরতা কোথায়? এখানে বলা হলো জড় নয়, চৈতন্য স্বরূপ, সদ্রূপে প্রকাশিত। যেখানে সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, সত্যং পরম ধীমহি, আমি পরম সত্যকেই ধ্যান করি। আপনিও করছেন, আমিও করছি। সেই ধেয় পরম সত্যটার স্বরূপ কোথায়? যেখানে আমি ভাগবত পাঠক শ্রীগ্রন্থকে সামনে নিয়ে প্রবচনে রত, হয়তোবা আমার কথায় কারো ভিতর চৈতন্য উদয় হলেও হতে পারে। সেই চৈতন্যময় কথার বক্তা হয়ে বক্তার ভূমিকায় থেকে আমার ভিতরে যদি অচেতনতা থাকে আর সেই কথা শুনে আপনার ভিতরে যদি চৈতন্যবোধ জাগ্রত হয়, তাহলে বস্তুর ক্রিয়া কোনমুখী থাকে। আপনি হয়তো মনে করতে পারেন যে উনি ভালো ভালো কথা বলছেন, নিশ্চয়ই উনি আমার থেকে ভালো, কিন্তু সেই ভালোত্ব প্রকাশ কোথায়? সেই ভালোত্বের প্রকাশে তো আমার জীবন আলোকময় হতে হবে। কিন্তু সেখানে যদি অন্ধকার থাকে তাহলে আমরা কি বুঝে নেব? যে বস্তুর সাথে যোগসূত্র রেখে বস্তুর স্বরূপ উদ্ঘাটনে যে ক্রিয়াটি হয়, বস্তুর সাথে যুক্ত না হলে ওই বস্তুর স্বরূপ সেখানে ক্রিয়াশীল থাকে না। যেমন জগতে আমরা যত চাইব, জগতের বস্তুর প্রতি আমাদের যত আকাঙ্ক্ষা যুক্ত হবে,
জগতের প্রাপ্ত বস্তুর লালসা আমাদের ভিতরে যত বেশি থাকবে তত আমাদের যন্ত্রণা বেশি হবে। যারা মৃত্যুকে ভয় পায়, যারা মরতে চায় না, মরণের সময় মরণের যন্ত্রণাটা তাদের বেশি হয়। কারণ সেটা তো আমরা স্বীকার করতে পারছি না। যেখানে বলা হলো জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মমিত সচ, আর আমি মনে চিন্তা করলাম যে আমাকে বাঁচতে হবে। রাজু রে পারল না, টাকা আছে নিয়ে এসো অ্যাম্বুলেন্স, চলো ঢাকায়, বারডেমে চলো, অভিজ্ঞ ডাক্তার। বারডেম পারল না, চলো চেন্নাই। হ্যাঁ, এই যে বাঁচবার যে আকাঙ্ক্ষাটা, আসলে কি আমরা বাঁচতে পারি, বেঁচে থাকি? অথবা বাঁচবার জন্যে যাদের কাছে আমরা যাচ্ছি তারা কি বেঁচে থাকবে? বলুন, আপনি আমি যেখানে ছুটে যাচ্ছি বাঁচবার জন্যে, তাদের মৃত্যু হবে না? তো যে মরবে তাদের কাছে গিয়ে আপনি বাঁচতে পারবেন? এই যে চিন্তাগুলি, যে চিন্তাটা আমরা আদৌ কেউ করি না, যদি করতেম তাহলে আমাদের যন্ত্রণা এতটা হতো না। আর যাকে আমরা ভজন করি, যার চরণে সমর্পিত, সে বলল জাতস্যই ধ্রুব মৃত্যু, কিন্তু আমরা তা বিশ্বাস করলাম। এইটাই হচ্ছে সত্যের রকম ফের, সত্যের প্রকাশভূমি, যেটা আত্মইন্দ্রিয় প্রীতিতে মগ্ন রয়েছে। আত্মইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, আর যেখানে কামনা থাকবে সেখানে তো যন্ত্রণা থাকবে। বলা হলো কি, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। এখন আমি বা কতটুকুন জানি, আর আমি বা আপনাকে কতটুকুন বোঝাবো যে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বলতে কি বোঝায়। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বস্তুটা কি? ভক্তের ভিতর থেকে বেরিয়ে এসেছে উত্তর। শ্রীবাস ঠাকুরের পুত্র মৃত, মরে গেছে, আর যার পুত্র মারা যায় তার গর্ভধারিণী মা তো যন্ত্রণায় জ্বলবে, কারণ পুত্র তো তার দেহের সাথে যুক্ত হয়ে আছে, হাউমাউ করে কাঁদছে। কিন্তু ঠাকুর শ্রীবাস ছোট্ট করে কথাটা বললেন, দেখুন চৈতন্য বেদ বোধ, অচেতন বোধটা কোথায়, কাজ ক্রিয়াশীল কোথায়? যে আমি ভাগবত বক্তা, এই ভাগবতের রহস্যময় এই স্থান যদি আমি নির্ণয় করতে না পারি, অবশ্য নির্ণয় করা যায় না, কারণ আমরা হচ্ছি পেশাদারি পাঠক, এটা হচ্ছে আমাদের পেশা। যত ভালো কথা বলি, অন্যের কথা আমি বলবো না, আমি যত ভালো কথা বলি তত ভালো কাজের মানুষ যে আমি, তা তো আমি হিসাবে পাই না। যত ভালো ভালো কথা বলছি, আমি যে সেই ভালো কথার কর্মী হিসাবে তা মিলাতে পারি না বাবা, হিসাবটা গড়মিল হয়ে যায়। লাভ যশ পূজা প্রতিষ্ঠা, লোভটা তো এখানেই। কিন্তু দেখুন শ্রীবাস ঠাকুর বলো, দেখো ছেলে, মা তুমি, আমি ওর বাবা, কাল পূর্ণ হয়েছে, অমিত, আর তুমি যেভাবে কাঁদছো হাহাকার করে, এই ক্রন্দনের ধ্বনিটা অনেক দূর অবধি যাচ্ছে, কিছুক্ষণ পরেই গৌরহরি ঢুকবে, তার ভক্তদের নিয়ে আঙ্গিনায় কীর্তন হবে, আনন্দ হবে,
প্রেমানন্দে ডুবে যাবে ভূমি। আর সেখানে যদি দুঃখের বার্তাটা থাকে তাহলে কি আনন্দ হবে? দেখো, দুঃখ এবং আনন্দ এক জায়গায় রাখা যায় না। যেখানে আনন্দ আছে সেখানে দুঃখ থাকে না। আর তুমি একটা সত্য জেনে রাখো যে এই জগৎ হচ্ছে অনিত্য। এই জগতের সব কিছুই অনিত্য। আর এই অনিত্য জেনেও আমরা মোহগ্রস্ত হয়ে অনিত্যকে নিত্য ভেবে যন্ত্রণায় জ্বলি। এই দেহের পতন হবে, মৃত্যু হবে, সামনে দেখছি একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তথাপিও বাঁচবার চেষ্টা, রাশি রাশি ঔষধাদি গ্রহণ করছি বাঁচবার জন্যে, ব্যাধির থেকে মুক্ত হতে চাই। এটা সম্পূর্ণ মায়ার বিকার। কৃষ্ণ ভুলি যেই জীবন আদি বহির্মুখ, এই যে কথাগুলি আসছে, তুমি সদা হরিনামকে আশ্রয় করো, নামামৃত পান করো। হরিনামরূপ মহ ঔষধকে তুমি মায়ারূপ পীড়ার একমাত্র ঔষধ চিন্তা করে তাকে আশ্রয় করো। কিন্তু আসলে যখন আমরা এই সত্যের মুখোমুখি দাঁড়াই তখন কিন্তু কেউ স্থির হতে পারি না। যেটা ঘটল শ্রীবাস গৃহিণীর বেলায়, বলল দেখো, সন্তান হারানোর ব্যথায় তুমি ক্রন্দন করছো, এটা করবে, জগতের সকলেই করে, জয় নিতাই। তবে একটা সত্য যেন কি, যে তোমার এই ক্রন্দনে, তোমার এই দুঃখের অন্ধকারে, এই উচ্চস্বরে ক্রন্দনের স্বরে যদি প্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটে, তুমি জেনে রেখো যে আমি সেই মুহূর্তে আমি গঙ্গার জলে প্রবেশ করে মৃত্যুবরণ করব। শ্রীবাস গৃহিণী মালিনী জানতেন যে তার স্বামী শ্রীবাস কতটা সত্যাশ্রয়ী। স্ত্রী তো স্বামীকে চিনত। আমি যদি চোর হই তো আমার স্ত্রী জানবেন আমি চোর। আমি যদি সাধু হই স্ত্রীও জানবে যে আমি সাধু। কারণ তার সাথে তো আমি বেশিক্ষণ থাকছি। হঠাৎ একজন দূর থেকে এসে ভাবতে পারে আমাকে ভিন্নতর, কিন্তু যে আমার নিকটে থাকে সে তো আমার স্বভাব সম্পর্কে জ্ঞাত। কথা শুনে আস্তে আস্তে চোখের জল মুছল। মৃত ছেলেটাকে কাপড় দিয়ে জড়িয়ে, মা তো কান্নাটা তার বাইরে থেমে গেল, কিন্তু অন্তরে কান্নাটা থামলো না, গুমড়ে গুমড়ে মরতে লাগলো, কাঁদতে ভিতরে। জড়িয়ে নিয়ে গেল গৃহের পিছনে, যেখানে কেউ প্রবেশ করে না, সেখানে গিয়ে ওই ছেলেটার মুখের দিকে একবার তাকায়, যে মুখে তাকে মা বলে ডাকতো গো, যে চোখ দিয়ে তাকিয়ে মুখে খিলখিল করে হাসতো, বাৎসল্য প্রেম, সন্তানহারা মা, চোখ দিয়ে দরদর করে জল বের হয় শব্দবিহীন। হাহাকারটা চোখের জল দিয়ে নেমে আসছে দু চোখ থেকে, অব্যক্ত যন্ত্রণার শিকার। অথচ স্বামী সত্যাশ্রয়ী। প্রভুর আগমন যথারীতি কীর্তন হচ্ছে, নামের আনন্দ আছে, নামের প্রকাশ আছে, নামের স্বরূপ ফুটে উঠে।
যখন আপনি বাজার থেকে দামি চাউল, বাসমতি চাউল না, তার চাইতে একটা দামি চাউল আছে, নামটা আমার মনে পড়ছে না, 250 টাকা 300 টাকা কেজি, হ্যাঁ এটা বাসমতি, পাকিস্তানি একটা চাউল আছে লম্বা লম্বা। আপনি যখন চাউলটা আনেন তার রূপ দাম দিয়ে কিনে নিয়ে আসলেন, কিন্তু তখন যার রূপ থাকে চাউলের, সেখানে তো স্বাদ থাকে না, না থাকে? চাউলের স্বাদ থাকে? চালটা থেকে সুস্বাদু বস্তু পেতে আপনাকে ওই চালটা রান্না করতে হবে। তারপরে দেখুন, যদি পরিমাণ মতো জল আপনি দিতে ভুল করেন তাহলে ওটা নরম হয়ে যাবে, ভালো হবে না। এটাকে কি বলবেন আপনি? কৌশল বা কর্মের সৌন্দর্যতা, যাই বলুন আপনি। তারপরে ওই চাল থেকে যখন অন্ন বেরিয়ে এলো বা অন্ন তৈরি করলেন, চাউলে কিন্তু অতটা সুগন্ধ ছিল না। অন্ন যখন হলো তখন সুগন্ধময়, আপনি ঠাকুরের ভোগ দিলেন। চাল দিয়েও কিন্তু আমরা ঠাকুরের পূজা করি, করি না? করি। কখন করি বলুন তো? নৈবেদ্য। যখন আমরা নৈবেদ্য করি তখন কিন্তু চাল দিয়ে করা হয়, কিন্তু যখন ভোগ দেওয়া হয় তখন রান্না করা দ্রব্যাদি ঠাকুরকে দেওয়া হয়। স্বাদ কোনটায় বেশি, চাউলে না অন্নে? সুস্বাদু কোনটা? অন্ন। একই বস্তু কিন্তু দেখুন, অন্নই চাউল, চাউলই অন্ন। তো এই প্রীতির ভূমিটা বা এই ভালোবাসাটা যখন জড়তার সাথে আচ্ছন্ন থাকে, জড়তা কাকে বলবো? জড়তা হলো যে যখন আমরা আমাদের অন্তরের ভক্তিটা, অন্তরের ভালোবাসাটা, এখানে বলা যায় যে আপনার ভালোবাসা যত গভীর, কোনো বস্তুর প্রতি আপনার ভালোবাসাটা যত গভীর, যেমন শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী, দুই জায়গায় কিন্তু বিপরীত ধর্মী অবস্থান রয়েছে। শিবাস ঠাকুর নির্বিকার। কেন সে নির্বিকার? এমন একটা সত্যের গভীরের ভিতরে উনি যুক্ত আছে, যে গভীরতা এই জড়তাকে অতিক্রম করে চৈতন্যময়, তাই তিনি স্থির। কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। দেখুন কি মরমী কথা। আপনি এটা শুনছেন, কিন্তু এর স্তরটা আপনি চিন্তাও করতে পারছেন না। বলে আমাদের এত বড় কথা বলছেন আপনি? বলে বলছি এই কারণে যে এই ব্যাসাসনে থেকে আপনাদের সামনে বলে যেটা সীমানা আমি নির্ণয় করতে পারি না, তবে আপনারা যে পারবেন না এটা আমি বলি না। কারণ আমার সামনে যারা বসা আছেন, মায়েরা, বাবাজিরা, এরা যে শুদ্ধাসনে শুদ্ধ ভজনের অধিকারী নয়, এটা বলার স্পর্ধা কি আমার আছে? তবে একটা কথা, সেটা হলো যার যার ভজন যত গুপ্ত, তার ভজন তত পোক্ত। যার ভজন যত ব্যক্ত, তার ভজন তত ত্যক্ত।
কিছু মনে করবেন না, একটা কথা বলি, অনেকে হয়তো কিছু মনে করতে পারেন, করলে কিছু আসে যায় না। কয়লা গুঁড়ো করে কত কালো করা যায়, করে তিলক করছি। আচ্ছা, এই তিলকটা 25 বছর আগে ছিল কি? ছিল? কথা বলবেন। এটার অর্থ কি বলুন তো? এটা কপালে দিয়ে আমি বলতে চাই আমি নিরামিষ ভোজি, আমি প্রসাদ ভোজি। কারণ যারা নিরামিষ ভোজি, প্রসাদ ভোজি, তারাই ওটা ব্যবহার করেন। আর হলুদ রঙের যে তিলক যেটা পরিধান করছি আমি, এটা কিন্তু সকলের জন্যই প্রযোজ্য। এটা কপালে দিলে আমাকে কেউ বলতে পারবে না যে আমিষ ভোজি নিরামিষ ভোজি, এটা প্রকাশ পাবে না। আর এখন রাধাকুণ্ডের মাটি, মৃত্তিকা, যেটা তিলক হয়ে আমাদের কাছে আসা, তার চাইতো কঠিন অবস্থায় আমরা তিলককে প্রকাশ করছি। এটা যেন মনে হচ্ছে যে আমার নিজেকে প্রকাশ করার একটা মিডিয়া, মাধ্যম। তো এই যে যে চেতনাবোধ, নিজের ভজনকে বাইরে টেনে আনা বা সমাজে যশ প্রতিষ্ঠার জন্যে কর্মাদি করা, যে কাউকে উপদেশ দেওয়া, যে যন্ত্রণায় আমি প্রতিনিয়ত জ্বলছি, আর সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি অপরকে উপদেশ দিচ্ছি। যেমন আমরা পেশাদারি পাঠক, ব্যাসাসনে বসে বহু কথা বলছি, কিন্তু বাস্তব জীবনে আমরা তা মানছি না। ধর্মের এই যে বিরোধ ভূমি, যার বিকার বর্তমান সমাজ, যেখানে নিতাই চাঁদ করুণার সাগর, দুহাত বাড়িয়ে মানবেতর জীবন যাপনের রত জগাই মাধাই, হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিলেন যাদের কুকর্মের অন্ত নেই। জগতে এমন কোনো পাপ নেই যা করেনি, অথচ সেই পাপিষ্ঠ দুর্জন জগাইকে বুকে জড়িয়ে বলছে, জগাই একবার আমার বুকে আয়, আয় জগাই একবার বল হরি বল হরি বল। এই কথাগুলি যেন প্রবল আলোকে আলোকময় হয়ে জগায়ের অন্তর থেকে সমস্ত পাপ রাশিকে দূরীভূত করে দিল। কঠিন হৃদয় দুর্বিভূত হলো, চোখের কোণে জল ঝরতে লাগলো, ছুটে এসে দুখানা পা জড়িয়ে ধরল। বিশেষত্ব কোথায়? বলল নিকৃষ্টজন, ওদের স্পর্শ করা যাবে না, ওরা খাদ্য অমেদ্য ভক্ষণ করে, ওদের মতো দুরাচারী জনের সঙ্গ করা যাবে, স্পর্শ করা যাবে না। হরিনাম এমনই বস্তু, হরিনাম যারা আশ্রয় করে, কোনো অপশক্তি তাদেরকে আচ্ছন্ন করতে পারে না। আর এই প্রয়োগ ভূমি কিন্তু অত্যন্ত গভীরে। সেই গভীর ভূমির হরিনামের গভীরতায় জীবের চেতনার পূর্ণ প্রকাশ, চৈতন্যবোধ, হরিনামের দিব্য প্রকাশ, এগুলি
আগামীকাল বলবো হরিনামের পূর্ণ প্রকাশেই আমাদের সার্বিক উন্নতিটা কোথায়। যার একটা পূর্ণ চিত্র আপনাদের সামনে এসেছে দুটো বিপরীত জায়গায়। একটা ক্ষেত্র হলো শ্রীবাস ঠাকুর বলল যে তোমার এই ক্রন্দনত অবস্থা বা তোমার দুঃখসূচক যে ধ্বনি এ যদি প্রভুর কর্ণে প্রবেশ করে তাহলে কীর্তন আনন্দ হবে না, আর এটা আমি চাই না। এর পরিণতি পারবেন আপনি এই জায়গায় দাঁড়িয়ে? বলুন, যে আমি বলছি আমাকে জিজ্ঞাসা করুন, আপনি বলে না, বলে আমি যদি না পারি তাহলে আমি ওই ক্ষেত্রের কথা কি করে বলবো বলুন? যেটা আমি বলছি যে সত্যের সাথে যুক্ত সেই তো সত্যের কথা বলতে পারবে। যার পেটের ভিতরে প্রচণ্ড ব্যথা, সে যন্ত্রণার বিকারে তার শারীরিক যে কষ্ট এটা তো তার দেহে প্রকাশ পাবে। আপনার কষ্ট নেই, ব্যথা নেই, আপনি কি করে বুঝবেন যে পেটে যন্ত্রণা হলে সে ব্যথাটা কত? তো যার ভিতরে এই চৈতন্যবোধ থাকে না, এই আলোক থাকে না, সে তো অন্ধকারে। আর অন্ধকারে থেকে কি আলোকের কথা বলা যাবে? যাবে না। যে সত্যটা প্রতিটা অক্ষরের ভিতরে রয়েছে এখানে, আর এই শব্দগুলি এমনই শক্তিমান শব্দ যেটা আপনি কর্ণে প্রবেশ করলে, শুনলে তৎক্ষণাৎ আপনার ভিতরে একটা বিশেষ শক্তির সৃষ্টি হয়, যেটাকে বলবো যে আমাদের ভিতরে গ্রন্থিগুলি বা কোষগুলি আবৃত অবস্থায় থাকে, যেটা আমরা আদৌ জানি না, অথচ আমার দেহে আছে। কথাটা বলা হলো যে হরিণের নাভিতে যখন কস্তুরী জন্মায় তখন ওর সুগন্ধ হরিণের নাকেও যায়। হরিণের নাকে যখন ওই সুগন্ধ প্রবেশ করে তখন ও চঞ্চল হয়ে ছুটতে থাকে। কোথায়? এই গন্ধের উৎসভূমি। এই গন্ধটা কোত্থেকে আসছে ও তখন ছুটতে থাকে গন্ধের লোভে, কিন্তু ও জানে না যে ওরই দেহের থেকে এই গন্ধটা বের হচ্ছে। তদ্রূপ কৃষ্ণ প্রেম যখন কোনো ভক্তের হৃদয়ে জাগে, দেহে জাগে, সে প্রেমানন্দে চঞ্চল হয়ে ফিরে জগতের কোনো যন্ত্রণা জ্বালা তাকে স্পর্শ করতে পারে না গো। আর সেই আনন্দের ভূমি, সে আস্বাদন থাকুক তার বিদ্যাকুলে কোটি কোটি ধন। কি চাইছি আমি? বলা হলো থাকুক তার বিদ্যাকুল আর কোটি কোটি ধন, কৃষ্ণ বিনু সুখ দিতে নাহি কোনো জন। স্তরটার সাথে যখন যুক্ত হব তখন জাগতিক প্রাপ্তির সীমানা নির্ণয় হবে, কি পেলে আমি শান্তি পাব। এবং সেই সীমানা নির্ণয়ের জন্যেই শ্রীবাস ঠাকুরকে এখানে দাঁড় করানো আছে, যে বলল কি যে তোমার এই বিলাপ যদি আনন্দে বাধা সৃষ্টি করে তাহলে আমি সেই মুহূর্তে সুরধনী গঙ্গায় প্রবেশ করে আমার জীবন বিসর্জন দেব। যাকে বলল এই কথাগুলি সত্যতা সে জানে। ভাগবতের শ্লোকের তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মজ্জন্তি যৎ সুরয়, কি শক্তিময় কথা, কত শক্তি,
কত আলোক, কত আনন্দ। কথা আপনি বুঝছেন না অর্থ? দেবনাগরী শব্দ তো। তেজবাড়ি মিদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ মিশা। কথাগুলি গুছিয়ে গুছিয়ে নিয়ে একটা সত্যের দিকে মিলিয়ে দিলেন শিল শুকপাদ গোস্বামী প্রভুপাদ। বললেন কি? সত্যং পরম ধীমহি। যুক্ত করলেন পরম সত্যের সাথে, যেই সত্যের দিব্য প্রকাশ ভাগবত ভূমিতে। আর আপনি এই ক্ষেত্রগুলিকে নিরূপণ করতে গিয়ে পথের সন্ধানে আপনি হাঁটছেন। এই সত্যকে পাওয়ার জন্যে যে পথে গেলে সত্যকে আপনি প্রাপ্ত হবেন, সেই পথের পথিক আপনি। এখন সেই পথে চলতে গিয়ে পথে কিন্তু বাধা আছে। তাহে যদি জন্মে অপরাধ প্রচুর, বলা হলো না? তাহে যদি জন্মে দেহে অপরাধ প্রচুর, সেই দেহে না জন্মে কবু কৃষ্ণ পিত্তাঙ্কুর। দেখুন, সেখানে লাভ, যশ, পূজা, প্রতিষ্ঠা, সম্মান, প্রাপ্তি, অর্থবিত্ত, যশ, তাহলে তো হলো না, থেমে গেল। প্রতিষ্ঠার ভয়েতে পুরী যায় পলাইয়া। কি অপূর্ব কথা ভক্তের চরিত্র চরিতামৃতে। প্রতিষ্ঠার ভয়েতে পুরী যায় পলাইয়া, প্রতিষ্ঠা ফিরে কৃষ্ণ ভক্তের পিছু পিছু দাইয়া। চাইতে হয় তার। ব্যাসাসনে বসে পরচর্চা, পরনিন্দা করা অপরাধ। জীবনের এক সময়ে, তখন তো এই যন্ত্রটা ছিল না, এটা লোকে কেউ জানতো না। সেই সময় লোককে আকর্ষণ করার জন্য কত বিচিত্র কথাকে স্মরণ করতাম, ভাবতাম, বলতাম, কেন জানি না। তারপরে মনে হলো কি, যে বৃথা বাক্যালাপ, অর্থাৎ যেসব কথার সাথে কৃষ্ণ প্রেম সম্বন্ধ বা কৃষ্ণ প্রীতিময় রস যুক্ত থাকে না, সে কথা তুমি বলতে যেও না। সুখদেব বললেন, তুমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছো, তুমি শ্বাস টানছো, শ্বাস প্রশ্বাস বের করে দিচ্ছ। ওই দেখো, কামারের একটা হাঁপড় আছে, ও ফসফস করে শ্বাস নিচ্ছে, শ্বাস ছেড়ে দিচ্ছে, কিন্তু ও যন্ত্র, ও শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তুমিও শ্বাস প্রশ্বাস নিচ্ছ। তোমার এই শ্বাস প্রশ্বাসটা যদি অর্থময় না হয়, অর্থাৎ তোমার জীবন যদি আনন্দময় না হয়, তোমার জীবন প্রতিটা সময় যদি কামনাই ভরা থাকে, কামনা বাসনার সাথেই যুক্ত থাকে, তাহলে তোমার দেহ আর ওই কামারের হাঁপড়ের দেহ, ওর ভিতরে কোনো পার্থক্য নেই। কি কথা বলল সুখদেব, যে তুমিও হাঁপড়ের মতো শ্বাস টানছো, ফেলছ, ও ফেলছে, কিন্তু তোমার এই দুর্লভ জন্মটাকে যদি তুমি সেই আনন্দের সন্ধানে নিতে না পারলে, তাহলে তোমার দেহযন্ত্র আর কামারের ওই হাঁপড়ের যন্ত্র একই, কোনো অর্থের বিপরীত নেই। কি সুন্দর কথা ভাগবতে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, লোভ লালসা কোথায়, মান যশ পূজা প্রতিষ্ঠা। অথচ শাস্ত্র বলল, প্রতিষ্ঠা ফিরে কৃষ্ণ ভক্তের পিছু পিছু ধাইয়া।
এই চৈতন্যবোধ, যেখানে বলা হলো প্রভাতে গোবিন্দ নাম, কখন? সময়টা কখন? প্রভাত, প্রকৃষ্ট রূপে যখন আলো ভাত মানে প্রকাশিত হয় তাকে বলে প্রভাত। সময়টা কেমনভাবে বুঝবেন? যদি আকাশে মেঘ থাকে তাহলে প্রভাতটাকে কিন্তু চেনা যায় না, ভোর থেকেই যদি বৃষ্টি নামতে থাকে। তবে একটা রূপ আছে, সে রূপটা কি? উড়ে পাখি, খনার বচন বলছি আমি, উড়ে ডাকে পাখি না ছাড়ে বাসা। খেয়াল করবেন কথাটা, ডাকে পাখি না ছাড়ে বাসা, খনা বলে তখনই উষা। পেয়েছেন? প্রভাত পাখি ডাকবে কিন্তু বাসা সাধবে না, বাসায় বসে ডাকবে। উড়ে পাখি না ছাড়ে বাসা, খনা বলে তখনই উষা। বলল প্রভাতে গোবিন্দ নাম, সিদ্ধ হবে মনস্কাম, আরও হবে শরীরের কুশল রে। গুরু গৌরাঙ্গ বলে জাগরে মন কৌতূহলে। জাগো গুরু গৌরাঙ্গ বলে, শীতল হবে মন প্রাণ গো। দেখুন তো তাকিয়ে, কালকে ভোরেই দেখবেন প্রতি বাড়ির দরজায় যাবেন, কয়জন ডাকে, কয়জন জেগে উঠেছে, কয়জন বাড়িতে গোবিন্দ নাম হচ্ছে। ভোরবেলায় উঠে কোনো বাড়িতে যদি উলুধ্বনি শঙ্খধ্বনি হয়, ওই ধ্বনি যত দূর অবধি যাবে তত দূর অমঙ্গল থাকে না। যে শঙ্খ বাজাবে সে যদি 10টায় উঠে, মঙ্গল থাকবে? শুনছেন ভাগবত, এর কোন কথাটা আমরা পালন করছি? কোন কথাটা আমাকে আকৃষ্ট করছে? কোন কথার কোন আলোকে, কোন চেতনায় আমার কর্মকে চৈতন্যময় করছে? যেখানে বলল যে দামনা সেন সদা নিরস্ত্র কুহকং সত্যং পরম ধীমহি। কই সেই পরম সত্যের ধ্যান? সেই পরম সত্যের ধ্যানে রত শ্রীবাস ঠাকুর বললেন কীর্তন, আঙ্গিনায় কীর্তন হচ্ছে, মহাপ্রভুর কণ্ঠে অপূর্ব হরিনাম। যে নামের ধ্বনি শুনে বাঘ ভুলে গিয়েছিল তার হিংস্রতা, হরিণ ভুলে গিয়েছিল ভয়। এটা তোমার সাজানো বানানো কথা নয়। আর এই হরিনাম ধ্বনি করেই তো উনি হিংসাকে মুক্ত করেছিল, যে হরিনাম আপনিও করছেন আমিও করছি। জগতে হিংসা কি যাচ্ছে? এটাকে বলে কি এক বিগত, তাই বলে না? আপনার সীমানায় এক বিগত জায়গা যদি কেউ নেয়, সহ্য করবেন? করবেন না। এটা আপনার নিজস্ব বস্তু, কিন্তু যে নিচ্ছে যে নিল সে তো জানে যে ওটা আমার না, আমি নিব। এবং এমনটা দেখা গেল যে নিচ্ছে, এই কর্মে যিনি কর্মী সে প্রতিনিয়ত ভাগবত পাঠ করছে, ভাগবত শুনতে আসে, ঠাকুর সেবা করে, অথচ হিংসাটা তার গেল না। একই নাম, কিন্তু নাম একই, যেটা প্রভু
কীর্তন করতেন, এবং যেটা আপনি কীর্তন করছেন তো একই নাম, একই স্বর, একই বস্তু। বলে তাহলে এমনটা হয় কেন? সেটা হলো, যদি আপনি একটা নিকৃষ্ট পাত্রে সুন্দর ঘি রক্ষা করেন, ঘি 1 ঘন্টা পরে দেখবেন সেটা দুর্গন্ধ হয়ে গেছে। এটা কি ঘিয়ের দোষ না পাত্রের দোষ? কার দোষ? তাই সেই নামকে ক্রিয়াশীল করতে পাত্রটা ঠিক করতে হবে না? যে পাত্রে ভালোবাসা নেই, যে চোখটা ভালোবাসার না, যে কানটা ভালোবাসার না, যে জিহ্বাটা ভালোবাসার না, যে দেহটা ভালোবাসার না, ওই ভালোবাসাবিহীন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি ভালোবাসা সৃষ্টি করতে পারবেন? বলবেন আমি তোমাকে ভালোবাসি, এটা বলা সহজ, কিন্তু ভালোবাসাটা কঠিন, যেটা জগতে ঘটছে। আদৌ ভালোবাসা নেই, যেহেতু পাত্র ঠিক নেই। যে চোখ দিয়ে গোবিন্দের, গৌরের মূর্তি দর্শন করলে দেহে আনন্দের সৃষ্টি না হয়, যে চোখ দিয়ে সরভুজ গৌরকে দর্শন করেই তার চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে, হাতের দিকে তাকিয়ে যদি তার ওই সৌন্দর্যকে অনুভবের ক্ষমতা আমার দেহে না থাকে, তাহলে শত সহস্র গৌর মূর্তি প্রতিদিন পূজা করে পারকুল পাবেন কি? যার ভালোবাসা যত গভীর, তার চৈতন্যবোধ তত মুক্ত। সেটা বহিরঙ্গ নয়, সেখানে বেশভূষা নয়, সেখানে আছে অন্তরের একটা গভীর অনুভব, যে অনুভব পূর্ণাঙ্গভাবে শিবাস ঠাকুরের ভিতরে প্রকাশ পেয়েছে। দেখুন তার পরিণতি। মহাপ্রভু ডান পাশে নিত্যানন্দ, বাদিকে গদাধর। শ্রীপাদ কে? কাকে বলতেন? শ্রীপাদ নিতাই চাঁদকে। অনুচ্চ কণ্ঠে আস্তে বলছে, শ্রীপাদ কীর্তনে প্রেম আসছে না। যারা বেশি আনন্দ দিতে পারে, বেশি প্রেম দিতে পারে, আমরা তাদের খুঁজি না কীর্তনীয়দের, কারণ ওরা ভালো আনন্দ দিতে পারে। কীর্তনে আনন্দ আছে, তবে সে কীর্তনে আনন্দ যে আপনার ওই নাট মন্দিরে সীমাবদ্ধ তা কিন্তু না। ওই আনন্দটা কীর্তন রসকে আস্বাদন করে যখন আনন্দ অনুভবের চেতনা, চৈতন্যবোধ আপনার ভিতরে, আমার ভিতরে জাগ্রত হবে, তখন আপনার ঘরেও কিন্তু সেই প্রেম, সেই আনন্দকে আস্বাদন করা যায়। গড় গড় কণ্ঠ, চোখে জল, হরিনাম করতে করতে আচ্ছন্ন হয় তার সব, নয়নে ভেসে উঠে তার মধুর মূরতি, হৃদয়ে মাঝে আলোকিত প্রেমানন্দে বিভাবিত, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে, প্রেমানন্দে ডুবে যায় জগৎ, ডুবে যায় চেতনা। আর ওই সুন্দর রূপকে যারা দর্শন করে তারাও প্রেমানন্দে ভেসে যায়। শ্রীমদ্ ভাগবত ভূমির পূর্ণ প্রাপ্তিখানে আমি যদি ঠাকুরের সামনে এই প্রেমানন্দে ভাসি, ডুবি, তদ্দর্শনে আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ওই চোখের জল ঝরা হরিনাম শুনে আমার মেয়ে তার ইচ্ছা মতো স্বামী নির্বাচন করবে। আমার চোখের জল ঝরা হরিনাম শুনে আমার ছেলে তার ইচ্ছা মতো স্ত্রী নির্ণয় করবে। আমার চোখের জল ঝরা নিবেদিত প্রেমের ওই হরিনাম শ্রবণ করে আমার গৃহে পোষা ওই বিড়ালটি পর্যন্ত প্রেমিক হবে, কুকুরটি পর্যন্ত প্রেমিক হবে।
আমার সঙ্গ সুখে আমার গৃহের ফলবান বৃক্ষগুলি অধিক ফল প্রদান করবে, আমার গৃহের সব কিছু আনন্দময় হবে, কলহ কুৎসিত হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না। নাম ভজ, নাম পুজো, নাম করো সার। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। জীবনে শুধু বললেম, কিন্তু আসলে ভূমি নির্ণয় করে আমিই বা করতে পারলেম কই? হরিনামে যার চোখে জল ঝরে, ছুটে যাই তার কাছে তার অজান্তে, তার চরণের ধুলি মাথায় দেহে লাগিয়ে প্রার্থনা করি, হাগো যে অন্তরে আনন্দ নিয়ে তুমি হরিনামে মত্ত রয়েছ, তোমার পবিত্র ধুলি স্পর্শে আমার হৃদয়ের তাপজ্বালা দূরীভূত হয়ে আমি এজন্য প্রেমানন্দে তোমার মতো করে মধুর হরিনাম করে নামকে আশ্রয় করতে পারি। প্রাপ্তির ভূমি তো এইখানেই। শ্রীমদ্ ভাগবতের অপরূপ রসভূমিতে অপূর্ব আনন্দের বার্তা ঘোষিত হয়। সেখানে সেই আনন্দের ভূমিতে উত্তরণের জন্যে অবলম্বন করা পথের দৃশ্যমান বস্তু যদি আমাকে থামিয়ে দেয়, তাহলে তার মূল ক্ষেত্রে যাওয়া যায় না। ব্রহ্মাণ্ড ভূমিতে যদি কোনো ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণব কৃপায় লভে ভক্তি লতার বীজ, ভগবান নয়, সাধু গুরু বৈষ্ণব, কথাগুলি খেয়াল করবেন। বড় বিচিত্র কথা। ভাগবতের সারভূমিতে অপূর্ব আনন্দময়, অর্থময় এই চিন্তাগুলি। শ্রীপাদ কীর্তনে প্রেম নেই, কীর্তন হচ্ছে, কিন্তু অন্যদিনে যারা শুনছে, যারা দেখছে, তারা ভাবছে প্রতিদিনই এমন হয়, আজ তেমনই হচ্ছে। কিন্তু যিনি কীর্তন রসের রসিক, তিনি বলছেন প্রেম নেই। অস্ফুট স্বরে নিত্যানন্দ বললেন, শিবাসের গৃহে অমঙ্গল, শিবাসের গৃহে অমঙ্গল। সচকিত মহাপ্রভু, যেখানে হরিনাম সেখানে নিরানন্দ থাকবে না তো? কি অমঙ্গল? দেখুন কি কথাগুলি। অমঙ্গল কি? যে পণ্ডিতের পুত্র মারা গেছে। কিছুক্ষণ থেমে মহাপ্রভু শিবাসের দিকে তাকিয়ে বলল, শিবাসের পুত্র বিয়োগ? বলে হ্যাঁ। শ্রীপাদ দেখুন কথাগুলি কত সত্যের দ্বারা আলোকিত। এই কথাগুলি যত সহজে আমি বলছি, যত সহজে আপনি শুনছেন, কিন্তু অনুভবটা অত সহজ নয়। অনুভবী হতে হবে, এই ক্ষেত্রগুলি নির্ণয় করতে হবে আপনাকে, যে দেহের ভিতরে কতটা নিবেদিত কামনার বহিঃপ্রকাশ, এহেন চৈতন্যবোধ, এই আলোক। বলল কি, যার ছেলে মারা যায় সে কি এমন করে কীর্তন করতে পারে? যার সন্তান মারা যাবে তার তো চোখে মুখে দেহে শোকের ছায়া থাকবে, কিন্তু কোনো ছায়া পড়েছে তার চোখে মুখে? কীর্তনের আনন্দে বিভোর শিবাস বলিহারি যায়। মহাপ্রভুর চোখে তো এতক্ষণ জল ছিল না, আনন্দ ছিল না, ঝরঝর করে জল ঝরছে। নামের মহিমা
নিজে প্রকাশ করে নামকে আস্বাদনের এই অপূর্ব ভূমিকে দর্শন করে প্রভুর চোখ দিয়ে দর বিগলিত ধারা। আস্তে আস্তে গিয়ে বলল, পণ্ডিত, তোমার মৃত ছেলের কাছে আমাকে নিয়ে চলো। শিবাস ইতস্তত বোধ করছে, এতক্ষণ রসানন্দে বিভোর ছিল। ক্ষেত্রটা নির্ণয় করুন। কারো যদি সন্তান মারা যায়, সে কি হরিনাম করবে? সে কি সন্তান শোক সহ্য করবে? সে কি সন্তানের জন্য হাহাকার করবে না? কিন্তু এক্ষেত্রে কি ঘটছে? যে কথা ভাগবতে বলল, সত্যং পরম ধীমহি, এ কেমন সত্য? যে সত্যকে পূর্বাহ্নেই বলল যে সদ্রূপে বিদ্যমান, অসৎ পদার্থ থেকে পৃথক, অন্ধকার থেকে আলোক, যে আলোক অনির্বাণ, যে আলোক জ্বলে নিভে যাবে না। আলোক যতক্ষণ থাকবে ততক্ষণ আলোকিত হবে, আলো নিভে গেলে অন্ধকার হবে, তা নয়। সেটা সর্বত্রই পৃথক, চেতন রূপে বর্তমান, জড় নয়, কোনো জড়তা নেই। আর সেই সত্যটা তখন নেমে আসে যখন আমরা এই সত্য আশ্রয়ী হতে পারি, সত্যের মুখোমুখি দাঁড়াতে পারি, সত্যকে অনুভবে আনতে পারি, সত্যের আলোকে আলোকিত হতে পারি, সত্যকে আশ্রয় করতে পারি, সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠা নিতে পারি। এই সত্য কি কিছু রাজনীতির কথার দ্বারা আলোকিত? এই সত্য কি কিছু নগদ প্রাপ্তির কথায় আলোকিত? বলুন, এ সত্য তো অনির্বাণ, সৃষ্টির প্রারম্ভ থেকে প্রজ্বলিত এই সত্য সৃষ্টির শেষ পর্যন্ত প্রজ্বলিত রয়েছে। অর্থাৎ আপনার জীবনের প্রতিটা মুহূর্ত, যে মুহূর্তগুলি আলোকময়, আর সেই আলোকের দিব্য প্রকাশ কিন্তু আপনার সংসার। আপনি যে সন্তানের দোষটা তুলে ধরছেন, যে সে অসৎকর্মের সাথে যুক্ত, আপনি কি কখনো চিন্তা করেছেন যে ওই ছেলেটা, ওই সন্তানটাকে আপনি অন্ধকারে এনেছিলেন না আলোকে এনেছেন? ভাগবত ভূমির এই আলোক কথাটা তো আপনার সংসারকে আলোকিত করবে। সেটা তো গৌর মন্দিরের এই কেন্দ্রভূমিতে বসে থাকা কিছু ভক্ত নয়, এটা তো জগৎকে আলোকিত করবে। আর সেই জগতের সাথে যুক্ত হয়েছেন আপনি, সেই জগতের সাথে যুক্ত হয়ে আছে আপনার সংসার। আপনি হাহাকার করবেন, আপনি দুঃখে জ্বলবেন, আর হরিনাম থেকে আনন্দ পাবেন। এটা কি হবে? হরিনামের আনন্দ এমনই, যেটা চৈতন্যময় অবস্থায় আপনার জীবনের সমস্ত অসদ্বৃত্তি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, তিতাবকে নির্মূল করে দিয়ে সে প্রেমানন্দে বিভোর করছে আপনাকে। আর এটাই তো সত্যং পরম ধীমহি, যেটা ফুটে উঠছে শিবাসের বেলায়। অব্যক্ত যন্ত্রণা নয়, চোখ দিয়ে জল ঝরছে। শিবাস, পণ্ডিত চলো, আমি তোমার মৃত ছেলেকে দর্শন করব, আমাকে সেখানে নিয়ে চলো যেখানে আছে তোমার মৃত সন্তান। মাথা নিচু করে, প্রভুর কথা তো, নিচু করে দাঁড়িয়ে রইল। চলো। তাকালো সকলের দিকে, তোমরাও এই সময়ের সাথে। ঘটনাটা কি ঘটলো? কীর্তনরত অবস্থায়, কীর্তন করতে করতে অন্দরমহলে প্রবেশ করলো কীর্তনের দল। কোথায়? যেখানে শিবাস গৃহিণী কাঁথা জড়িয়ে তার মৃত সন্তানকে বুকে নিয়ে দুঃখের আগুনে জ্বলছে, আর বিপরীত তার স্বামী ঔরসজাত সন্তান, যার ঔরসে জাত সন্তান, সেই পিতা কীর্তনানন্দে, কীর্তন রসে বিভোর থেকে একজন শোকে ক্রন্দন করছে, একজন কীর্তন আনন্দে ক্রন্দন করছে। দুইজনের চোখেই জল, কিন্তু জলের হিসাবটা ভিন্ন। একজনের চোখে শোকের জল, আর একজনের চোখে প্রেমানন্দের জল। হরি বল।
যেন মনে হয় একই ভূমিতে তিক্ত এবং রসাল দুটো বৃক্ষই রয়েছে। তিক্ত রস আস্বাদনকারী বৃক্ষটি তিক্ত রস আস্বাদন করল, মিষ্ট রস আস্বাদনকারী বৃক্ষটি সেখান থেকে মিষ্ট রসকে আস্বাদন করে চলছে। নারদের কথাটা মনে পড়ে। বিনা যন্ত্রে নারদ হরিনাম করে গোলক বৈকুণ্ঠে গোবিন্দ দর্শন করে ফিরে আসছে। পথিমাঝে রয়েছে দুইজন ভক্ত পথে, একজন জ্ঞানী ভক্ত আর একজন বিচারবিহীন ভক্তির আধার, যার ভক্তিতে কোনো বিচার নেই। যে প্রথমেই আমি ভাগবত আলোচনার প্রারম্ভে বলেছি, অভাগিয়া কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে, অভাগিয়া জ্ঞানী আস্বাদের শুষ্ক জ্ঞান, কৃষ্ণ নামামৃত পান করে ভাগ্যবান। তো জ্ঞানী ভক্ত নারদকে জিজ্ঞাসা করছে, নারদ কোথায় গিয়েছিলে? বলে আমি গিয়েছিলাম বৈকুণ্ঠে গোলকে, ঠাকুর দর্শন করে এলাম। ভাগ্যবান। দাঁড়াও নারদ, কেন? বলে তোমার চরণের ধুলি নেই। বলে না, আমার চরণের ধুলি নিলে তোমার যে খুব একটা উপকার হবে তা নয়। বলে চরণের ধুলিতে তো ভক্তি প্রকাশ। বলে হ্যাঁ, সে চরণ ধুলি আমার যে, আমি তা স্বীকার করি না। বলে না করলে ঠিক আছে বাবা, কিন্তু একটা কথার উত্তর দাও। কি কথা? বলে তুমি তো ঠাকুরকে দর্শন করলে, ঠাকুর কি করছে? নারদ কিছুক্ষণ চিন্তা করে বলল কি, যে দেখলাম যে ঠাকুর একটা সূচ, সেই সূচটা বাহাতে ধরে ওই ছিদ্র পথে একটা হাতি ওই সূচের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে বের করে আনছে। কি হলো? সূচের ছিদ্র পথে যেখানে ছোট্ট একটা সুতো প্রবেশ করতেও কত চেষ্টা করতে হয় আমাদের, আর নারদ বলল কি ঠাকুর ওর ভিতর দিয়ে হাতি প্রবেশ করিয়ে বের করে আনছে। জ্ঞানী ভক্ত বলল, নারদ গাঁজা ঠাজা খাইছো নাকি? বলে কেন? বলে নেশাগ্রস্ত না হলে এমন কথা কেউ বলে? ওই ছোট ছিদ্রের ভিতরে হাতি ঢুকানো যায় নাকি? বললো তুমি যেমন ভাবো, তুমি যদি ভাবো গাঁজা খেয়েছি ভাবতে পারো, আমি যা দেখলাম বাবা তাই তোমারে বললাম, যাও। সামনে এগিয়ে ভক্ত, নারদ কোথায় গিয়েছিলে? বলে ঠাকুর দর্শনে। নারদ কত সৌভাগ্যের অধিকারী। হ্যাঁ, কি করছে ঠাকুর বলো না? ওই একই কথা, সূচের ছিদ্রপথে হাতটি ঢুকিয়ে বের করে আনছে। এই ভক্ত কি বলল? বলল কি নারদ তুমি যা বলেছ ঠিক বলেছ, কারণ অসীম শক্তির অধিকারী সে পারে না এমন কিছু নেই। সে সূচের ছিদ্রের চাইতেও সূক্ষ্ম ছিদ্র দিয়ে বৃহৎ বস্তুকে ঢুকিয়ে বের করে আনতে পারে। অর্থটা কি আসে? গীতায় পড়েন না 18 অধ্যায়ে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহম তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ওই শরণাগতি হলো তার পাপ পুণ্যের বিচার থাকে না। যখন নির্ভরতা পরিপূর্ণ হয় তখনই ওই বস্তুর থেকে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং সে সত্যের আলোকটা নির্ভেজাল। আর যদি রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী, ছেলে দাও মেয়ে দাও ব্যবসা দাও বাণিজ্য দাও টাকা দাও পয়সা দাও বেধিমুক্ত করো, এই দাও দাও ধ্বনিটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো ওই সত্যটা থাকে না। জগতের যত বস্তু কামনা থাকবে তত অন্তরে যন্ত্রণা বেশি থাকবে। কামনাটা যখন পরিপূর্ণ হয়ে ঈশ্বরমুখী হবে,
কেবলমাত্র ঈশ্বরকেই কামনার জন্য, ঈশ্বরকে পাবার জন্যই আমার যত কর্ম। ঠাকুর তোমাকে ছাড়া কিছু চাই না, এমন কেউ আছে নাকি জগতে? এমন কাউকে আপনি দেখাতে পারবেন যে বলবে যে আমি কিছু চাই না গোবিন্দ, আমি তোমাকে চাই? পারবো বলতে? আগামীকাল এমন একজনের সন্ধান আমরা করব যারা কিছু চাইল না, গোবিন্দকে চাইল, তার প্রাপ্তি কেমন। সুভাষ ঠাকুর গেল, যার অঙ্গনে কীর্তন, তিনি তো জানেন যে এই প্রভুটিকে, যে মা সন্তানকে বাদ দিয়ে লাউ বানিয়ে দিয়েছিল না মহাপ্রভুর ভোগে, এবং সেই খণ্ডিত দেহকে এই নামের প্রভাবে, এই নামের আলোকে, নামের জীবনী শক্তিতে প্রভু তাকে ফিরিয়ে দিয়েছিল। সুভাষ ঠাকুরানু ভাবছে যে প্রভু ইচ্ছা করলে আমার মৃত ছেলেকে আবার বাঁচিয়ে দিতে পারবে। ওমা দাও, তোমার ছেলে এখানে শুয়ে দাও। মৃত ছেলেকে শায়িত করে দিল। আপনি হয়তো এর বিপরীত ভাবতে পারেন, বলতে পারেন, বুঝতে পারেন, তর্ক করতে পারেন। কেন করবেন? এই স্তরে চিন্তা করার মতো যোগ্যতা আমাদের কারো নেই। এই স্তর সম্পর্কে আমরা কেউ জানি না। অতএব ওই যে আমরা বললাম জড় নয় চৈতন্যময়, যেটা সুখদেব বললেন, যেটা সর্বদা চৈতন্যময়, এটা জড়তা নাও। আমরা তো জড়িয়ে চিন্তা করি ভগবান কি পারেন কি পারেন না, তার মুহূর্ত সময় লাগে না আপনার সংসারে দাউ দাউ করে দুঃখের আগুন জ্বালিয়ে দিতে? মুহূর্ত সময় লাগে না আপনার দুঃখের সংসারে শান্তির বাতাস বয়ে দিতে? ঠাকুরই পারে। দুঃখ থেকে পরিত্রাণের জন্যও সে, শান্তির জন্যও সে। আস্তে আস্তে বুকে হাত রাখলেন ঠাকুর। হে বালক, চৈতন্যময় ঠাকুর, যার পরশে অচেতন বস্তু কথা বলে। অচেতন বস্তু চেতন হয়, কারণ নিত্য চৈতন্যময় যা, সেখানে কোনো জড়তা থাকে না। মৃত্যু জড়তা। যখন সে চেতনার সাথে যুক্ত হয় তখন সে মৃত নয়। যে সত্যটা গীতায় ভগবান বললেন, জং জং বাপি শরণং ভাবং তেজতন্তে কলেই বরং। প্রতিদিনই শ্লোক পড়ছি, কিন্তু এর অর্থ যে কত গভীরে মূল্যায়ন করি না। ছেলেটাকে শিখাই না, বোঝাই না ছেলেটাকে। অথচ পাশ্চাত্য কত দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে গীতা সেখানে পাঠ করা হচ্ছে, কারণ এর যে জ্ঞান, নিত্য সত্য আলোকময় যে জ্ঞান, সেই জ্ঞানকে অনুভব করার মতো যোগ্যতা আমাদের কয়জনে আছে বলুন? গীতা পাঠ করে কষ্ট হবে। গীতা পাঠ, একটা শ্লোক পাঠ করলে এত কয় বৎসর স্বর্গে থাকা যাবে, তাই একটু পড়ি, যদি স্বর্গে থাকতে পারি, এই তো লোক। কিন্তু এই আলোকটাতে অনন্ত জীবনের সন্ধান দেয়। সেই সত্যের মুখোমুখি দাঁড়াবার শক্তিটা কই? যেটা সুখদেব বললেন নিত্য আলোকময়। আমাদের তো আলোক জড়তায় আচ্ছন্ন। আস্তে আস্তে সচেতন হলো। কেন ছেড়ে যাও শিবাসকে? ওই মৃত ছেলে বলছে, কি বলছে? যতদিন আমার সৌভাগ্য ছিল ততদিন রয়েছি। শোনো প্রভু, কোনো জন্মে শিবাস ঠাকুর আমার ছেলে ছিল, আমি তার পিতা ছিলাম, আর এই জন্মে শিবাস আমার পিতা, আমি তার ছেলে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্বচ। আমরা একটা জন্মকে আঁকড়ে ধরে আছি। মৃত্যুটাকে আমরা কেউ চাই না, ভয় পাই, মরব না। কিন্তু এই স্বাভাবিকতা যদি আসে যে আমার পতন ঘটবে, আমার জড়জীবন, যে জীবন জড়জীবন, সেটা একদিন থেমে যাবে, সম্ভাবনা। জং জং বাপি শরণং ভাবং তেজত্ব, ওই যে কথাটা, যে ভাবে ভাবিত হয়ে দেহান্তর ঘটে, তার পরবর্তী জন্ম তত্ত্বজনিতে
যোনি প্রাপ্ত হয়। তাহলে মৃত্যুটাকে অর্থবহ করাটাই হচ্ছে জীবনের সমস্ত কর্মের মূল কারণ, যে মরণকালে আমার যেন গোবিন্দের কথাটা মনে পড়ে, মৃত্যুর সময় যেন আমার বিষয় চিন্তাটা না আসে। আর এটা কী করে হবে? যখন পৃথিবীটা আমার গোবিন্দময় হবে, তখন তো বিষয় মুক্ত হয়ে গোবিন্দের কথাটা আসবে। আমরা কি তা করতে পারছি? হিসাব তো আপনার কর্মের হিসাব আপনাকে করতে হবে। যার আছে সে মাপো, কতটুকুন আছে তোমার মেপে দেখো। যার নাই সে জপো, সে জড়ো করো। প্রাত্যহিক জীবনে গোবিন্দের কথাটা কতটুকুন মনে পড়ে, কতটা ভালোবাসা আমার গোবিন্দের প্রতি, কতটা আপন করে নিতে পেরেছি তাকে, কত ভালোবাসার শুভ্রতায় তাকে ভালোবেসে তার সাথে জীবনের সমস্ত দুঃখ সুখ আনন্দকে ভাগ করে নিতে পারি। শুদ্ধ ভূমি ব্রজধাম, কৃষ্ণ প্রীতির কি অপূর্ব প্রকাশ সেখানে। যার পরিণতি বাৎসল্য প্রেমে বিভোর মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে। এটা কি কেউ চিন্তা করতে পারে যে ভগবানকে বাঁধা যায়? ভগবানও বন্ধন স্বীকার করে ভক্তের কাছে। আমরা তো করজোড়ো করে ভয়ে জড়সড়ো, আর সেখানে স্বচ্ছন্দ ভূমিকা। কানাই খেয়ে দেখ ফলটা কত সুমিষ্ট, ও কানাই খেয়ে দেখ মা আমাকে কেমন সুন্দর দধি দিয়েছে, ও কানাই হা কর আমার মা আমাকে যে আজ দধিমাখা অন্ন দিয়েছে। কানাই তুই দধিও খেয়েছিস, অন্নও খেয়েছিস, দধিমাখা অন্ন কোনোদিন খাসনি, একটু খেয়ে দেখ না কত সুস্বাদু। নিজে খেয়ে খাইয়ে দিচ্ছে। কি অপূর্ব লীলা, কি অপূর্ব আনন্দ, কি অপূর্ব পূর্ণ প্রকাশ। ভক্ত ভগবান একাকার হয়ে রয়েছে, তারই দিব্য প্রকাশ শিবাস অঙ্গনে। শচীর দুলাল বলছে, ওমা তোমার চোখে তো এখন জল নেই, তোমার চোখের জল গেল কই মা? জল শুকিয়ে গিয়েছে। সত্যের আলোকে আলোকিত, সত্যের মুখোমুখি দাঁড়ালে জড়ো থাকে না তো। আর ছেলে নয়, ছুটে গিয়ে প্রভুর দোখানা চরণে মাথা রেখে বলল, প্রভু আমাকে যে সত্যটাও জানিয়ে গেল, এই সত্য মুখোমুখি আমি যেন দাঁড়াতে পারি। সন্তান রূপে যদি পেতে হয় তাহলে তোমার মতো চৈতন্যময় সন্তান যেন পাই। যদি আশ্রয় করতে হয় তোমার আলোকময় চরণ আশ্রয় করি। যদি সঙ্গ করতে হয় তোমার এই প্রেমিক ভক্তের সঙ্গ করি, যারা প্রেমানন্দে বিভোর, হরিনামে বিভোর, যেন তাদের সঙ্গ করি। জড়তার তীব্র যন্ত্রণা থেকে মুক্তি, অপূর্ব আনন্দে মগ্ন শিবাস গৃহিণী। হে ভক্ত মায়েরা, এ আনন্দের ধ্বনি প্রসারিত হয়ে আপনাদের হৃদয় ভূমিকে আনন্দিত করুক। দুঃখ জ্বালা যন্ত্রণা জড়তা বেধি পীড়া কুৎসিত চিন্তা পরচর্চা পরনিন্দা থেকে মুক্ত হয়ে স্বচ্ছতায় আলোকময় জীবনে সেই আনন্দকে আস্বাদনের যোগ্যতায় যোগ্য হই আমরা। ভাগবত রসভূমির এই রসকথা শুনে কুরস থেকে মুক্ত হয়ে সুরসে রসিক হয়ে মানব জীবনকে সুন্দর করে গড়ে তুলি। এই তো জীবনের প্রকৃত কর্ম, যার পরিণতি আনন্দময় পরিবর্তন। আগামীকাল আপনাদের অন্তরে আনন্দিত এই ভূমিতে স্থির থেকে এই অন্তরটাকে সাথে করে নিয়ে আরও অধিক আনন্দ আস্বাদনের যোগ্যতায় দেহ মন ইন্দ্রিয়কে সুন্দর করে সাজিয়ে আসবেন। শিবাস গৃহিণীর মতো নিত্য সত্যে স্থিত হয়ে পুত্রকোলে নয়, ছুটে গেলেন নিমাইয়ের চরণে।
মিথ্যাটা দূর হোক, সত্যটা আলোকিত হোক। যেটা সুখদেব বললেন, সত্যং পরম ধীমহি, আমি সেই পরম সত্যকে ধ্যান করি। আপনারাও ধ্যান করতে থাকেন। দিনজয়। ব্যাসদেব এখানে বিশ্রাম করবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।